বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা সিক্রেট রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি টমেটো ভুনা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকে টমেটো ভুনা ভর্তার রেসিপি। এখানে 5টা টমেটো নিয়েছি আর 2টা আলু চিকন করে কেটে নিয়েছি, যাতে টমেটোর সাথে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন টমেটোর পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি পানি, কারণ পানি একটু বেশি করে দিয়েছি, যেহেতু আলু আছে ওই জন্য একটু পানি লাগবে সিদ্ধ হতে। তো সিদ্ধ করে নিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে। এরপর টমেটো সিদ্ধ হওয়ার পর টমেটোর মধ্যে যে উপরে খোসাটা থাকে সেই খোসাটা আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সহকারে এই টমেটো ভুনা ভর্তাটাও তৈরি করতে পারেন। আর আমি এখানে একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এখানে এই টমেটোকে ঠান্ডা করে তারপর ম্যাশাতে ম্যাশ করতে পারেন বা হাত দিয়ে তুলে নিতে পারেন, যার যেরকম সুবিধা। কিন্তু আমি যে ভুনা ভর্তাটা তৈরি করছি যেভাবে, এইভাবে আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে, রুটি, পরোটা, নান ইত্যাদির সাথে জাস্ট জমে যাবে আজকের এই টমেটো ভুনা ভর্তার রেসিপিটা। এখন টমেটো ম্যাশ করে নেওয়ার পর চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে রান্নার তেল দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়েছি। কাঁচামরিচ ফালি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এরকম ভেজে নিলাম। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি আর কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এই পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে বাগার দিয়ে দিলাম টমেটো ভর্তা, আর সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা কুচি যখনই আপনি একটা ভর্তার মধ্যে অ্যাড করবেন তখনই কিন্তু সেই ভর্তার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা হয়তোবা অনেকেই টমেটো ভর্তা খেয়েছেন হাত দিয়ে ডলে খুব নর্মালভাবে, তবুও টেস্টে হয়েছে। কিন্তু এইভাবে টমেটো ভুনা ভর্তা তৈরি করে ভাত দিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদটা আবার ভিন্ন রকম। তো সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চুলার আঁচ কিন্তু এই মুহূর্তে আমার মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখা আছে, কারণ বেশি হাই হিটে কিন্তু টমেটো ভর্তা পুড়ে যাবে এবং টেস্ট ভালো হবে না, সেই দিকে আবার একটু খেয়াল রাখতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। টমেটো ভর্তা কিন্তু রেডি, সার্ভ করে নিলাম। আর এখানে কিন্তু